নেত্রকোনা সদর প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সড়কের অবস্থা এখনও নাজুক। বিভিন্ন সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী। আর সামান্য বৃষ্টি হলে দুর্ভোগ চরমে পৌঁছায়। পৌর কর্তৃপক্ষ ট্যাক্স আদায় করলেও পৌরবাসীর সুবিধা নিশ্চিতে নীরব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনা পৌর এলাকার ভাঙাচোরা সড়কের মূল কারণ কি নিম্নমানের কাজ? আর একটি সড়ক নির্মাণ বা মেরামতের পর কতদিন টেকসই হবার কথা? বাস্তব হচ্ছেটা কি, আর বাস্তব হচ্ছে কতদিনে? এটাই আমাদেরকে জানাবেন এই সম্পর্কে। যেমনটি বলেছেন, প্রথমেই আপনাকে আমি দেখিয়ে রাখি যে এই যে আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এটা নেত্রকোনার যে সিভিল সার্জন অফিস রয়েছে ঠিক পূর্ব দিকে। এটি কিন্তু অতি একটা গুরুত্বপূর্ণ রাস্তা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে সামান্য বৃষ্টি হলেই কিন্তু যে বড় বড় গর্ত সৃষ্টি হয়, এবং এই যে আমরা যানবাহন যে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, আসলে খুবই একটা চরম দুর্ভোগের শিকার হয় কিন্তু স্থানীয়রা। এটি কিন্তু একদিনে না, দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনার এই রাস্তার এই হাল। তো এখানকার যে স্থানীয় যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু একটি কথা যে কবে হবে আমাদের এই রাস্তাটা, কবে আমাদের যে দুর্ভোগ যে সেটি আমাদের শেষ হবে। এখানে কিন্তু অনেক ক্লিনিক রয়েছে, মাদ্রাসা রয়েছে এবং স্কুল রয়েছে, এবং এটা কিন্তু একটা বাইপাস রাস্তার মতো কিন্তু শহরের একটা মোটামুটি হয়ে যায়। তো আমি কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, পৌর কর্তৃপক্ষের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এটি কিন্তু এখনো তারা প্রজেক্টের ভিতরে কিন্তু তারা এড করেনি, যার কারণে কিন্তু তারা এখন কাজ কিন্তু বিলম্ব হচ্ছে। তো কবে তারা এটা করবে এবং কবে এটা টেন্ডার হবে, কবে প্রজেক্ট পাস হবে, এটি কিন্তু তারা নির্দিষ্ট করে বলতে পারেনি। তো জনগণের কিন্তু সকলেরই একটা দাবি যে এটা কিন্তু দ্রুত, শুধু এটা না, পৌরসভার আরো এরকম অনেক রাস্তা রয়েছে যেগুলা এই অবহেলিত অবস্থা রয়েছে। এটি কিন্তু পৌরসভা কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা, যার সত্ত্বেও কিন্তু নেত্রকোনার যে এই রাস্তাগুলা একেবারেই নাজুক এবং একেবারেই খুব খারাপ অবস্থা। তো জনগণের সকলেরই একটা দাবি যাতে দ্রুত এই রাস্তাগুলা এবং যেখানে যেখানে এরকম রয়েছে যেন দ্রুত সংস্কার করা হয়, এটি কিন্তু সকলের একটা দাবি। তো আমার কাছে নেত্রকোনা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।